প্রায় 4.5 দশকের প্রচেষ্টায় অনন্য উচ্চতায় দেশের শিল্প খাত। মূলত বেসরকারি বিনিয়োগ, কর্মসংস্থান আর রপ্তানির ধারাবাহিক সাফল্যে গতি পেয়েছে অর্থনীতির সার্বিক কর্মকাণ্ড। তবে তিলে তিলে গড়ে ওঠা এই ভিত যেন দুর্বল হতে শুরু করেছে গেল কয়েক বছর ধরে, যা আরও স্পষ্ট পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে। বিবিএসের তথ্যমতে গেল 4 বছরে শিল্প খাতের প্রবৃদ্ধি নেমেছে 1/3, অর্থাৎ 2022-23-এ 9.9% উঠলেও ধারাবাহিক পতনে সবশেষ অর্থবছরে নেমে যায় 3.5%। শুধু তাই নয়, একই সময়ে জিডিপির 24% বিনিয়োগ ঠেকেছে 21-এর ঘরে। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি সংকট আর আর্থিক খাতের অনাস্থাই বড় কারণ। জমির সমস্যা, ইউটিলিটির পাওয়ার ডিফিকাল্টি, এটা সব বিজনেসের জন্যই আছে, কিন্তু লোকাল ইনভেস্টর হয়তো এগুলোকে হ্যান্ডেল করতে পারবে একটু বেটার, এবং ফরেন ইনভেস্টর তার তো অন্য দেশে যাওয়ার সুযোগ আছে। সে যদি এই ঝামেলাগুলো বেশি দেখে বাংলাদেশে আসতে চাইবে না। সোজা কথা, রপ্তানি বাজারে এখন আমরা যে প্রতিযোগিতা দেখছি, এখানে এই শিল্পগুলোকে সাহায্য না করলে তাদের পক্ষে কম্পিট করাটা উইল বি ভেরি ডিফিকাল্ট। এইটা যেন ওভারঅল আমাদের উৎপাদন বাড়াতে সহায়তা করে, আমাদের এমপ্লয়মেন্ট জেনারেট করতে সহায়তা করে, এবং উৎপাদন বাড়ানোর মাধ্যমে বেশি রপ্তানি করে অধিক মাত্রায় যেন আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এমন দুরবস্থার মধ্যেই সপ্তাহখানেকের ওপরে চলছে গ্যাস সংকট। ফলে কারখানা চালাতে পারছেন না উদ্যোক্তারা। এতে বাতিল হচ্ছে ক্রয়াদেশ, টিকে থাকার চিন্তায় ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান। তাই অবস্থার উন্নতি না হলে দীর্ঘমেয়াদে ক্ষত তৈরি হতে পারে অর্থনীতিতে, যা কাটিয়ে ওঠা কঠিন হবে ভবিষ্যতে। আমার ইমিডিয়েটলি আরও 500 মিলিয়ন ঘনফুট এলএনজি আসার উচিত ছিল। তাহলে এটা তো আজকেই দরকার ছিল, কিন্তু আমার তো এফএসআইও নাই। তাহলে আমি আরেকটা এফএসআইও যদি এখন আনি, এটা আরও 2-2.5 বছর বা 1.5 বছর লাগবে। তো এই 1.5 বছর আমি কি করব ভাই? 1.5 বছর পর ঠিক হবে। 1.5 বছর পর্যন্ত তো আপনি দেউলিয়া হয়ে যাবেন। 1.5 বছরের ভিতরে তো আপনি ডিফল্টার হয়ে যাবেন। এই যে গত 4-5 বছরে ব্যবসা কন্টিনিউয়াস চাপের মুখে থাকতে থাকতে প্রাইভেট সেক্টরে কিন্তু একটা নাভিশ্বাস বেড়ে যাওয়ার মতো অবস্থা। তো স্বাভাবিকভাবে আমাদেরও ধৈর্য হারিয়ে যাচ্ছে যে আমরা ব্যবসাটা কন্টিনিউয়াস কত আর লস দিয়ে আমরা চালাবো। সবশেষ অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে 5 দশকে প্রথমবারের মতো ঋণাত্মক প্রবৃদ্ধির মুখোমুখি হয় শিল্প খাত। রাকিব হোসেন, 71, ঢাকা।